মেইন স্ট্রিম মিডিয়াগুলা সবসময় রাবার নিয়ে বসে থাকে। যখনই তারা কোনো একটা টপিক পায়, ওই টপিকটাকে রাবারের সাথে পেঁচিয়ে কীভাবে টেনে লম্বা করা যায় সেদিকে তাদের নজর থাকে। বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচে যে ইনসিডেন্টটা হয়েছে, এইটা ইতিমধ্যে এমন পর্যায়ে গেছে আর কেউ বাকি নাই এটা নিয়ে কথা বলতে, সবাই কথা বলছে। কিন্তু এই বিষয়টাকে বাড়িয়ে দিছে কিংবা উস্কে দিছে কিলিয়ান এমবাপ্পে। সে কিভাবে বলছে প্রেস কনফারেন্সে যে সে 5 বার শুনছে যে ক্রিস্টিয়ানি একটা শব্দ বলছে ভিনিসিয়াসকে। তো এই যে তার কথাটা, এইটাই মূলত সব কিছুর পেছনে ফুয়েল হিসাবে কাজ করছে। এই বিষয়টাকে অনেক বেশি পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। কিলিয়ান এমবাপ্পে এখানে আমার কাছে মনে হয় যে যথাযথভাবে কথাটা বলেনি। এইটা এক প্রকার সে বাড়িয়েই বলছে। এই যে তার মানসিকতাটা, এই মানসিকতাটা রিয়াল মাদ্রিদকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে আমরা অনেক ধরনের নাটক তাদের টিমের ভেতরে দেখতেছি, সেটা সামনের দিকে আরও বেশি পরিমাণ দেখা যাবে। পিওর একটা ইনভেস্টিগেশন দরকার। পর্তুগাল গভর্নমেন্ট তারা ইনভেস্টিগেশন করবে বলে ইতিমধ্যে অ্যানাউন্স করছে। আমরা ফাইন্ডিংসের অপেক্ষায় আছি, আউটকাম কি আসে সে অনুযায়ী স্টেপ আসবে। যদি ক্রিস্টিয়ানি সত্যি এই জায়গাতে ইনভলভ থাকে তাহলে তার বিরুদ্ধে স্টেপ নেওয়াটা প্রয়োজনীয় হবে। আর যদি দেখা যায় যে এই বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে ছিল, তাহলে বাড়াবাড়ি করতে যে যারা ফুয়েল হিসাবে কাজ করতে তাদেরকে এখানে শাস্তির আওতায় আনাটা খুবই যৌক্তিক বিষয় হবে।